যে মায়ের পায়ের তলায় রয়েছে সন্তানের বেহেশত। তার মানে এনা যে মা কাদায় হেঁটে গেল আর সেটা বেহেশত হয়ে গেল, এর মানে যদি আপনার মাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বেহেশতে যেতে পারেন। আমাদের নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব আদাব, বুক অব ম্যানার্স, অধ্যায় নম্বর 2, হাদিস নম্বর 2। এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার সাহচর্য কার প্রাপ্য? তখন নবী বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করলো, তারপর কাকে? নবী আবার বললেন, তোমার মা। লোকটা তৃতীয়বার জিজ্ঞেস করলো, এরপর কাকে? তখন নবী আবার বললেন, তোমার মা। লোকটা চতুর্থবার জিজ্ঞেস করলো, তারপর কাকে? তখন নবী উত্তরে বললেন, তোমার বাবা। তার মানে যদি ভালোবাসার সাহচর্যের কথা বলেন বাবা মার প্রতি, আমাদের প্রিয় নবীর হাদিস অনুযায়ী 75% পাচ্ছেন মা আর 25% বাবা। তার মানে 3 ভাগ পাচ্ছেন মা আর 1 ভাগ পাচ্ছেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ইসলাম অনুযায়ী কোনো লোক যদি মারা যায়, তার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত আইন অনুযায়ী। এটা আছে সূরা নিসা, অধ্যায় নম্বর 4, আয়াত 11 ও 12, যে সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার সময় একজন পুত্র একজন কন্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে। তার মানে মেয়ে পাবে ছেলের অর্ধেক সম্পত্তি। মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক, 2 বা ততোধিক থাকলে তারা পাবে 2/3, আর তার বাবা মা প্রত্যেকে পাবে 1/6। সে নিঃসন্তান হলে মা পাবে 1/3 যাবতীয় দেনা শোধ করার পর। সূরা নিসার 12 নম্বর আয়াত বলছে, তোমার স্ত্রীর পরিত্যক্ত সম্পদ থেকে তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে, আর সন্তান থাকলে 1/4, আর তোমার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রী পাবে 1/4 যদি সন্তান না থাকে, সন্তান থাকলে পাবে 1/8। অনেকে এই নিয়মটাতে আপত্তি জানায় যে একজন মহিলা কেন সবসময় একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে। সবসময় এটা হয় না, আগেও বলেছি। যেমন বাবা মায়ের ক্ষেত্রে দুজনেই সমান সম্পত্তি পাবে যদি তার সন্তান থাকে। যদি সন্তান না থাকে, লোকটা মারা যায়, ধরেন একজন মহিলা মারা গেল, তার কোনো সন্তান নেই, তাহলে স্বামী পাবে অর্ধেক, বাবা পাবে 1/6 আর মা পাবে 1/3। তার মানে এখানে মা দ্বিগুণ পরিমাণ সম্পদ পাচ্ছে বাবার তুলনায়। বাবার চেয়ে মা দ্বিগুণ সম্পত্তির অধিকারী হচ্ছেন। তাহলে কিছু ক্ষেত্রে মহিলার পুরুষের দ্বিগুণ পায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় একজন পুরুষের অর্ধেক। আর এর কারণ হচ্ছে, যেহেতু ইসলাম অনুযায়ী পরিবারে অর্থ উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর, তাই আল্লাহ তাআলা পুরুষদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাননি। যেমন ধরেন কেউ মারা যাওয়ার পরে তার সম্পত্তি ভাগ করা হচ্ছে, মারা যাওয়ার পরে প্রথমে তার সম্পত্তি থেকে দেনা শোধ করা হলো, মনে করেন তারপর 1.5 লক্ষ টাকা অবশিষ্ট থাকলো সন্তানদের জন্য, আর ধরেন তার 1 ছেলে 1 মেয়ে। এখানে ছেলে পাবে 1 লক্ষ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা। এখন কোনটা ভালো হবে আপনারাই বলেন, যে 1 লক্ষ টাকা নিয়ে 80-90 হাজার টাকা খরচ করবেন পরিবারের পেছনে, আত্মীয় স্বজনদের পেছনে, নাকি এটা যে 50,000 টাকা পেলেন তার পুরোটাই আপনার কাছে থাকবে, সেখানে কোনো প্রয়োজন হলে 1 টাকা খরচ করতে হবে না। ইসলাম অনুযায়ী তো এটা পুরুষের দায়িত্ব। আর ভালো করে দেখলে বুঝবেন যে উত্তরাধিকারের ক্ষেত্রেও মহিলারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে। লেকচার শেষ করার আগে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দেব, সূরা নিসা অধ্যায় নম্বর 4, আয়াত 135, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী হিসেবে, যদিও সেটা যেতে পারে তোমার নিজের বিরুদ্ধে, বাবা মার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে, অথবা তোমার আপনজনের বিরুদ্ধে, হোক ধনী বা গরিব। আল্লাহ সবাইকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে যদি সাক্ষ্য দেন, যদি আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে চান, তিনি তো রয়েছেন সবার উপরে। যদি সেটা আপনার নিজের বিরুদ্ধেও যায়, অথবা যায় বাবা মার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এটাই ইসলাম ধর্মে সবার উপরে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নায়েক। আমি আগে ওনার কথা শুনিনি, তবে এখন আমি অবশ্যই ওনার লেকচারগুলো দেখব আর বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাদের প্রশ্নোত্তর পর্ব, আগে বলেছিলাম এটা হবে 10টা থেকে 11টা পর্যন্ত, তবে অনুষ্ঠানের অবস্থান থেকে মনে হচ্ছে সেটা আরো আগেই শুরু করতে পারি। সেটাও শেষ হবে নির্ধারিত সময়ের আগে। আপনারা কেউ মুখে প্রশ্ন করবেন না, প্রশ্ন লিখে দেবেন কাগজে। এখন আপনাদের সিটের পাশে কাগজ আছে,
কেউ যদি প্রশ্ন করতে চান কাগজে লিখে ফেলেন। আপনাদের পাশেই দেখবেন বেশ কিছু তরুণ মুসলিম ওঠানামা করছেন। প্রশ্নগুলো তাদের কাছে দিয়ে দিবেন, আমরা সেই প্রশ্নগুলো থেকে বাছাই করে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। এখন ডক্টর উইলিয়াম টেলরকে তার মন্তব্য জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এতক্ষণ আমি বেশ মুগ্ধ হয়ে আপনার বিশ্লেষণধর্মী কথাগুলো শুনলাম। আমাদের সমাজের জন্য এটা খুবই উপকারী হবে, খ্রিস্টান মুসলিম সবাই উপকৃত হবে। এখন ডক্টর জাকির নায়েকের কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো, দুইটা সমস্যা আছে যেগুলো আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে। এক নাম্বার, ডিভোর্স। আপনারা হয়তো জানেন ইংল্যান্ডে ডিভোর্সের হার সবচেয়ে বেশি ইউরোপের মধ্যে। আর দুই পরিবারগুলো ভেঙে যাওয়া, আমাদের দুইটা ধর্মের মধ্যেই এগুলোর প্রভাব দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে আমরা একসাথে কাজ করতে পারি আর হয়তো একটা ফোরামও তৈরি করতে পারি। আমি কয়েকদিন আগে মিশর থেকে এসেছি, সেখানে প্রাচীন একটা কপটিক মঠে গিয়েছিলাম। আর সেখানকার কপটিক ধর্মযাজক একটা কথা বলেছিলেন, সেই মঠে সব কাজ হয় তার নির্দেশেই। কথাটা আমাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন, তোমার জীবন আর মৃত্যু তোমার প্রতিবেশীদের সাথে। এখানে তিনি বিভিন্ন ধর্মের মধ্যকার সৌহার্দ্যের কথা বলেছেন। এটা একটা সমাজের নৈতিকতাকে নির্ধারণ করে। এবার আমি ঈশ্বরের অনুপস্থিতি নিয়ে কথা বলবো, কারণ বর্তমানের পশ্চিমা সমাজে বেশিরভাগ মানুষ এই মনোভাব পোষণ করে। পশ্চিমা দেশগুলোতে বেশিরভাগ মানুষই সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে একেবারেই উদাসীন। আর এই মনোভাব তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্মের উপর প্রভাব ফেলছে। আপনার আশেপাশে ভালো করে দেখলে বুঝতে পারবেন আমাদের প্রায় সবার অবস্থা একই রকম। আমি আশা করছি সামাজিক এই অবক্ষয়ের মধ্যেও আমরা দুইটা আলাদা ধর্মের অনুসারীরা একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো, হয়তো অদূর ভবিষ্যতে। আর আপনারা দেখবেন ইসলাম আসার আগে আরবের যে অবস্থা ছিল, বর্তমান পশ্চিমা বিশ্বের অবস্থাও অনেকটা সেই রকমই। আর এই বিশ্লেষণধর্মী লেকচারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। ধন্যবাদ। আপনাদের আরেকবার বলছি, কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে কাগজে লিখে আমাদের যে কোনো ভাইয়ের হাতে দেন যারা পাশে হেঁটে বেড়াচ্ছেন। তারপর আমরা যতগুলো সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি রেভারেন্ড টেলরকে অনুরোধ করব কিছু কথা বলতে, কারণ তিনি চলে যাবেন, ওনার আসলে যাওয়া প্রয়োজন, তাই আপনাকে প্রথমে বলার সুযোগ দিচ্ছি। আপনার সামনে বেশ কিছু প্রশ্ন আছে, আগামী 10 মিনিটে উনি যতগুলো সম্ভব দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন, কারণ উনি একটু পরে চলে যাবেন। ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি 3টে প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথমটা সমকামিতার উপর। আমি এই ব্যাপারে প্রথমে আপনাদের বলছি, যৌন সম্পর্কের বিভিন্ন বিষয়ে পবিত্র বাইবেল কি বলছে আর বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় কি বলছে। কারণ বাইবেল অথবা খ্রিস্টান সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী শুধুমাত্র বৈবাহিক অবস্থায় যৌন সম্পর্কের অনুমতি আছে। প্রথমে এই কথাটা আপনাদের বুঝতে হবে, শুধুমাত্র বিয়ে করলেই যৌন সম্পর্কের অনুমতি আছে। বিয়ে ছাড়া কোনো রকমের যৌন সম্পর্ক, এটাকে পাপ হিসেবে ধরা হয় পবিত্র বাইবেলে আর বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ে। এখন আমি বলবো যে এই সমকামিতাকে খ্রিস্টান ধর্মের চোখে একটা গুরুতর পাপ হিসাবে ধরা হয়, কারণ এখানে ধর্মীয় বিধান মতে বিয়ে হচ্ছে না। আর পবিত্র বাইবেল অনুযায়ী, খ্রিস্টান প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটা একটা পাপ। পরের প্রশ্নটা হলো, পবিত্র বাইবেলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বলা হয়েছে? প্রশ্নটা আসলে বেশ কঠিন, এটা এখনো ঠিক পরিষ্কার নয়। এই ব্যাপারে আমার মতামতটা আপনাদের নিশ্চয়ই জানাতে পারি যে পবিত্র বাইবেলে মুসলিমদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। বলেছেন তিনি নাকি ঈশ্বর। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু, আল্লাহ থেকে শান্তিতে রাখুন, নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যিশু খ্রিস্ট তার নিজের মুখে এটা বলেছেন
এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28, আমার পিতা আমার চেয়ে মহান। তারপর গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। আমার ইচ্ছা নয়, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা। যদি এটাকে আপনি আরবি করেন, এটাই তো ইসলাম। আর কেউ যদি বলে আমার ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছা, সে একজন মুসলিম। পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 52, ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম। তিনি কখনো নিজেকে ঈশ্বর বলেননি, তিনি আসলে বলেছেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন। যিশু বলেছেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয়, বরং এগুলো আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3, এই হলো চিরস্থায়ী জীবন, যাতে করে তোমরা বিশ্বাস করো মাত্র একজন ঈশ্বর এবং যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এরপর বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, যে ইসরায়েলবাসী শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে, যে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন এবং তোমরা তা সাক্ষী থাকবে। যিশু নিজেকে ঈশ্বর বলেননি, বাইবেল বলছে ঈশ্বর অনুমোদিত একজন ব্যক্তি অনেক অলৌকিক কাজ করবে, এগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন। যিশুকে একবার প্রশ্ন করা হলো যে ঈশ্বরের একবারে প্রথম নির্দেশটা কি? যিশু তখন বললেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29 হিব্রুতে, שמע ইসরাঈল আদনাই হাইন আদনাই খাদ। শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। ডক্টর জাকির নায়েক, ইসলাম ও খ্রিস্টান ধর্ম অনুযায়ী পোশাক বা হিজাবের মধ্যে পার্থক্য কি? ইসলাম ধর্মের হিজাব সম্পর্কে বলতে গেলে সবাই মহিলাদের হিজাবের কথাই বলে থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমেই বলেছেন পুরুষের হিজাবের কথা। পবিত্র কোরআনে আছে সূরা নূর অধ্যায় 24 আয়াত নম্বর 30, যে মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। যখন সে কোনো মহিলাকে দেখবে, তখন তার মাথায় যদি খারাপ চিন্তা আসে, সে মাথা নিচু করবে। একবার আমার বন্ধু একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে। আমি বললাম, তুমি এতক্ষণ ধরে মেয়েটাকে দেখছো কেন? সে বলল, আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ, আমার অর্ধেক দেখা এখনো শেষ হয়নি। প্রথমবার দেখার অনুমতি আছে এ কথা দিয়ে নবী বুঝিয়েছেন, যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে দেখে ফেলেন, তাহলে ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকাবেন না। এমন না যে 10 মিনিট দেখার পরে পলক ফেলছেন আর বলবেন এখন প্রথম দেখায় শেষ করতে পারিনি। আর একই ধরনের কথা আছে বাইবেলে, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 27 ও 28, যীশু খ্রিস্ট এখানে বলেছেন, এই হলো প্রচলিত আইন, তোমরা কেউ ব্যভিচার করবে না। তবে আমি তোমাদের বলছি, যদি কেউ কোনো মহিলাকে দেখে, পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 19, কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের উত্তরাধিকার গণ্য করো না। আমাদের প্রিয় নবী বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ নিকাহ অধ্যায় 43 হাদিস নম্বর 5138, যে একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া আমাদের নবীর কাছে এসে বলল যে তার বাবা তাকে এমন লোককে বিয়ে করতে বাধ্য করেছে যাকে সে পছন্দ করে না। নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন। ইসলাম ধর্ম অনুযায়ী কোনো বিয়ে বৈধ হতে গেলে ছেলে এবং মেয়ের দুজনেরই সম্মতি সমান গুরুত্বপূর্ণ। আর ইসলাম ধর্মে আমরা মহিলাদের গতানুগতিকভাবে সম্বোধন করতে চাই না, যেভাবে ইংরেজি ভাষায় বলা হয় হাউস ওয়াইফ। এখানে তো হাউজের সাথে তার বিয়ে হয়নি যে হাউস ওয়াইফ বলে রাখতে হবে, কারণ হাউস ওয়াইফ মানে হাউজের ওয়াইফ। আমরা মুসলিমরা মহিলাদের বলি হোম মেকার, কারণ তারা হোম মেক করে, তারা ঘর সৃষ্টি করে। বিয়ে করেছে সমান অধিকারের আরেকজনকে। ইসলাম ধর্মে পুরুষ এবং মহিলা সবাই সমান। সমান মানে এই না যে সবকিছু একই রকম। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 228, যে নারীদের তেমনি অধিকার আছে যেমন অধিকার আছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। এখন অনেক পুরুষ, পাশাপাশি অনেক মুসলিম কোরআনের এই আয়াতটার ভুল ব্যাখ্যা করে আর মনে করে পুরুষরা নারীদের উপরে। কেউ কেউ মনে করে যে পুরুষ নারীর উপরে। তারা কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দেয়, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34 বলা হয়েছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, যে পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম। কাওয়ামের মূল আরবি শব্দ আকামা, যার মানে সোজা হয়ে দাঁড়ানো। এখানে বোঝানো হয়েছে যে পুরুষদের বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে মহিলাদের সাহায্যের জন্য। এমন না যে তারা মহিলাদের উপরে আর তাদের আদেশ করবে, তারা কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করবে মহিলাদের সাহায্য করার জন্য। আয়াতটিতে আরো বলা হয়েছে যে আল্লাহ নারীদের চেয়ে পুরুষদের বেশি সামর্থ্য দিয়েছেন। এছাড়াও পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 19, যে তোমার স্ত্রীগণের সাথে সৎভাবে দয়ার সাথে বসবাস করো।
লেকচারের শুরুতে আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187 বলা হয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ। স্বামী এবং স্ত্রী যে ভূমিকা একটা পরিবারে, তবে আমি জানি মুসলিমরা আমার সাথে একমত হবেন না। তাহলে পরের প্রশ্নটা একই রকম, আপনার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান কোথায়? আমি অন্যান্য খ্রিস্টানদের মতোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথেষ্ট শ্রদ্ধা করি, আর মুসলিম কালচারকেও আমি শ্রদ্ধা করি। আমরা আহলে কিতাব, যাদের কাছে কিতাব এসেছে, ইহুদি, খ্রিস্টান আর মুসলিম, আব্রাহামিক ধর্মবিশ্বাসের 3টা ধারা। আমি একবার জেরুজালেমে কিছু কাজ করেছিলাম, সেখানে ফিলিস্তিনিরা ছিল। সেখানে আমি মুসলিম আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব দেখেছি, বিশেষ করে যেখানে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে। তবে সেটা সম্পূর্ণ আলাদা একটা প্রসঙ্গ। এবারে আপনারা অন্যান্য প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল ইয়াফকাহু কাওলি। ইসলাম এবং খ্রিস্টান ধর্ম অনুযায়ী যীশুখ্রিস্টের অবস্থান এবং মর্যাদা কেমন? ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল বলে মানাটা বাধ্যতামূলক। সে আসলে মুসলিম নয় যে যীশুখ্রিস্টকে আল্লাহর রাসূল বলে মান্য করে না। আমরা মানি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন রাসূল। আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন। মুসলিম আর খ্রিস্টানদের এখানে অনেক মিল, তবে আমাদের মধ্যে পার্থক্য আছে। এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছে যারা এভাবে বলে যে যীশুখ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। তিনি বলেছেন তিনি নাকি সরকার দেশের সবার দায়িত্ব নেবে, তারপরে যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা হবে। এবার আপনাদের একটা প্রশ্ন করি, এর পরেও কি অপরাধের মাত্রা বেড়ে যাবে? আগের মতোই থাকবে নাকি আমেরিকায় অপরাধ কমে যাবে? কি হবে? অপরাধ কমে যাবে, এটাই প্র্যাকটিক্যাল আইন, আপনারা শরীয়ত প্রয়োগ করেন। আপনি বললেন খ্রিস্টান ধর্ম দয়ার কথা বলে। হ্যাঁ, এখানে বলা হয়েছে ঈশ্বর দয়াময়। এমনকি কোরআনেও প্রত্যেক সূরার প্রথমে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বাইবেলের শাস্তি হিসেবে হাত কেটে ফেলার কথা বলা হয়েছে, আপনারা হয়তো জানেন না। ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 25 অনুচ্ছেদ 11 ও 12 বলা হয়েছে, যদি দুজন লোক একে অন্যের সাথে ঝগড়া করে, অন্যের সাথে লড়াই করে, আর যদি একজনের স্ত্রী, যে লোকটা অন্যের কাছে হেরে যাচ্ছে, যদি তার স্ত্রী তাকে সাহায্য করে বিরুদ্ধের লোকটাকে হারিয়ে দেওয়ার জন্য, যদি অন্য লোকের যৌনাঙ্গ ধরে, মানে লজ্জাস্থান, বাইবেল বলছে 12 নম্বর অনুচ্ছেদে সেই মহিলার হাত কেটে ফেলা হবে। সেখানে চোখ দিয়েও কোনো দয়া দেখিও না। তাহলে বাইবেলও হাত কেটে ফেলার কথা আছে। দুই লোকের ঝগড়ার সময়ে একজনের স্ত্রী যদি তাকে সাহায্য করে, বাইবেল সেই স্ত্রীর হাত কেটে ফেলতে বলছে, ডিউটেরোনমি অধ্যায় নম্বর 25 অনুচ্ছেদ 11 ও 12। আর ইসলাম দয়া দেখানোর পাশাপাশি ন্যায় বিচারও করে। খেয়াল রাখা হয় যাতে সংশ্লিষ্ট সবাই সুবিচার পায়। যে লোক একটা অপরাধ করেছে সেজন্য শাস্তি পেলে কাজটা আর কখনো করবে না, আর যার উপরে অপরাধ করা হয়েছে আল্লাহ খেয়াল রেখেছেন সেজন্য সুবিচার পায়। পরে ইনশাল্লাহ একটু পরে আবার আসছি। রেভারেন্ড টেলর আসলে উনার মাকে স্টেশন থেকে আনতে যাবেন, তাই আমি তাকে অনুরোধ করব কয়েকটা প্রশ্নের উত্তর দিতে। উনি অনেক প্রশ্ন পেয়েছেন, হয়তো 2-3টার বেশি বলতে পারবেন না। এই অনুষ্ঠানে আসার জন্য আর আমাদের সাহায্য করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রেভারেন্ড। আমি আসলে এখন সন্তানের দায়িত্ব পালন করতে যাচ্ছি। স্টেশন থেকে আমার মাকে আনতে যাব, এই কাজই আমাকে স্বর্গে নিয়ে যাবে, যেহেতু আমি আমার মায়ের দেখাশোনা করছি। পারিবারিক মূল্যবোধ। যারা আমাকে প্রশ্ন পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমিও খুব খুশি হতাম যদি সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, তবে সময় কম, তাই 3টা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নগুলো আলাদা আলাদা বিষয়ের উপর। প্রথম প্রশ্নটা বাস্তবধর্মী, সবার আগে এটার উত্তর দিচ্ছি। প্রশ্নটা যে বাইবেলের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট গ্রিক ভাষায় লেখা কেন? যীশুখ্রিস্ট তো অ্যারামাইক ভাষায় কথা বলতেন, একটু ব্যাখ্যা করেন। এর কারণ হলো বাইবেলের নিউ টেস্টামেন্ট এটা লেখা হয়েছিল গ্রিক ভাষায়, পাশাপাশি অ্যারামাইক আর সিরিয়াক ভাষায়। এরকম বিভিন্ন ভাষায় বাইবেল লেখা হয়েছে যাতে মানুষ সে সম্পর্কে জানতে পারে। অ্যারামাইক ছিল তখনকার দিনে ছোট্ট একটা সম্প্রদায়ের ভাষা। তবে আপনি যদি রোমান সাম্রাজ্যের সবার কাছে পৌঁছে দিতে চান ভূমধ্য সাগরীয় অঞ্চলে,
সেখানে প্রচলিত ভাষা গ্রিক, তাই এটাই ব্যবহার করা হয়েছে। তবে এই বাইবেলেও কিছু কিছু কথা অ্যারামাইক ভাষাতেই আছে, যেমন যিশু বলেছিলেন আল্লাই আল্লাই লামা সাবাক সাবাক তানি, এরকম বিভিন্ন কথা। এগুলো বাইবেলে অ্যারামাইক ভাষাতেই সংরক্ষিত আছে। এর পরের প্রশ্নটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে কসোভোর কথা বলা হয়েছে। প্রশ্ন করা হয়েছে, বসনিয়ার মতো গণহত্যা এখন কসোভোতেও সংঘটিত হচ্ছে। এই গণহত্যা বন্ধ করার ব্যাপারে খ্রিস্টান বিশ্ব আর পশ্চিমা সভ্য সমাজ কি কোন রকম পদক্ষেপ নিচ্ছে? আমি এই প্রশ্নের উত্তর ইরাকের প্রসঙ্গটা আনব। আর এসব জায়গায় যে ধ্বংসযজ্ঞ চলছে তার জন্য আমার মতে খ্রিস্টান বিশ্ব দায়ী নয়, আসলে দায়ী হচ্ছে পশ্চিমা বিশ্ব। খ্রিস্টান বিশ্ব আর পশ্চিমা বিশ্বকে আমি এক করে দেখব না। পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় যুদ্ধে জড়িয়ে পড়ছে। আমার মতে এর সাথে খ্রিস্টান ধর্মের কোনো সম্পর্ক নেই। যেমন ধরেন ইরাকের লোকজন, সেখানে মুসলিমরা আছে, খ্রিস্টানরাও আছে, তারা সবাই এখন জাতিসংঘের হস্তক্ষেপের কারণে নানা রকম সমস্যায় ভুগছে। আর আমার মনে হয় এর পেছনে রয়েছে কেউ কোনো মহিলাকে দেখে লালসাপূর্ণ দৃষ্টিতে, তখন সে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। এরপরে কোরআন বলছে মহিলাদের হিজাবের কথা, সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত, লজ্জাস্থানের হেফাজত করে, গ্রীবা ও বক্ষদেশ কাপড় দিয়ে আবৃত করে, সাধারণত যেটা প্রকাশ থাকে তা বাদে সৌন্দর্য প্রকাশ না করে, যাদের সামনে লাগবে না, যেমন বাবা, স্বামী, ছেলে, এছাড়াও কিছু নিকটাত্মীয় যাদেরকে সে বিয়ে করতে পারবে না। আর হিজাব পালনের 6টা শর্ত আছে। প্রথমটা হচ্ছে সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য। মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে, যে অংশটুকু দেখা যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত। দ্বিতীয়টা, বাকি 5টা পুরুষ মহিলাদের জন্য একই রকম। 2 নম্বর, তাদের পোশাক খুব আটোসাটো হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায়। 3 নম্বর, পোশাকটা খুব স্বচ্ছ হবে না যাতে বাইরে থেকে শরীর দেখা যায়। 4 নম্বর, এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়, বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। 5 নম্বর। 6 নম্বর, সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। আর হিজাব পালনের কারণ দেওয়া আছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59, হে নবী বলো তোমার স্ত্রীগণকে এবং মুমিন নারীদের যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে যায়, এতে করে তাদের সহজে চেনা যাবে আর তাদেরকে কোনো রকম উত্ত্যক্ত করা হবে না। মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের উত্ত্যক্ত করা না হয়। ধরেন 2 যমজ বোন, দুজনে সমান সুন্দরী, তারা লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। একজন পরেছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাদে, আর অন্যজন পরেছে মিনি স্কার্ট, সংক্ষিপ্ত পোশাক, পশ্চিমা ড্রেস। দুজনে একসাথে হাঁটছে আর রাস্তার কোনায় একটা বখাটে ছেলে শিকারের অপেক্ষা করছে। সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে? ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে নাকি মিনিস্কার্ট পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? যে মেয়েটা মিনিস্কার্ট পরেছে তাকে। এটাই স্বাভাবিক। কোরআন ঠিকই বলেছে মহিলাদের হিজাবের ব্যবস্থা আছে যাতে তাদের উত্ত্যক্ত করা না হয়। আর বাইবেলে একই টাইপের কথা আছে। ওল্ড টেস্টামেন্টের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 22 অনুচ্ছেদ 5, একজন মহিলা কখনোই একজন পুরুষের পোশাক পরবে না এবং একজন পুরুষ কখনো একজন মহিলার পোশাক পরবে না। বাইবেলের 1 তিমথি অধ্যায় 2 অনুচ্ছেদ 9, যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে, লজ্জাশীলতার সাথে, নম্রতার সাথে। তারা বহুমূল্য অলংকার বা স্বর্ণের চুল পরবে না এবং তারা বহুমূল্য পোশাক পরিচ্ছদ পরবে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইবেল আর কোরআনের ড্রেস কোড একই রকম। মা মেরি বা মারিয়াম আলাইহিস সালাম কিভাবে পোশাক পরতেন ফটো দেখলে বুঝবেন মুসলিম মহিলারাও একইভাবে পোশাক পরে থাকে। তাহলে ধর্মগ্রন্থ পড়তে হবে, অনুসারীদের কাজগুলো দেখলে কোনো লাভ হবে না। ধর্মগ্রন্থ পড়লে দেখবেন খ্রিস্টান ধর্ম আর ইসলামের ড্রেস কোড একই রকম। ইসলাম কি নিষ্ঠুর ধর্ম নয়? কেউ চুরি করলে তার হাত কাটা হয়। অন্যদিকে খ্রিস্টান ধর্ম ভালোবাসা আর দয়ার কথা বলে। এখানে পবিত্র কোরআনের একটা রেফারেন্স আছে। ভাই, আপনি যে কথাটা বললেন সেটা আছে পবিত্র কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 38, বলা হয়েছে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেলো, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। ইসলাম ধর্মে একটা ফিলোসফি আছে কেউ চুরি করবে না। খ্রিস্টান ধর্মে একই ব্যাপার আছে। তবে ইসলাম চুরি নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে অবস্থা কিভাবে অর্জন করব, যেখানে কোনো মানুষ চুরি করবে না। ইসলাম ধর্মে জাকাত দেওয়ার নিয়ম আছে যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে, সেই লোক প্রতি হিজরি সালে তার সঞ্চয় থেকে 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। আর দেশের সরকার এদিকে খেয়াল রাখবে যাতে প্রত্যেক মানুষ খাবার খেতে পায় ইত্যাদি। তারপরে যদি কেউ চুরি করে, ইসলামিক শরিয়া বলছে পবিত্র কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 38 যে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেলো, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। লোকে বলতে পারে এটা একটা নিষ্ঠুর আইন, নির্দয় আইন। আমি আপনাদের একটা প্রশ্ন করি যে বর্তমানে আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশগুলোর একটা। দুর্ভাগ্যের কথা এখানে অপরাধের মাত্রাটাও অনেক বেশি। যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করেন
যে প্রত্যেক ধনী লোক তারা জাকাত দেবে, উদ্বৃত্ত সম্পদ থেকে 2.5% দান করে দেবে। অধ্যায় 4 আয়াত 158, যে আল্লাহ যীশু খ্রিস্টকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন। আমরা মানি তিনি এখনো জীবিত, আর যীশুকে জীবন্ত তুলে নেওয়া হয়েছিল। কারণটা কি? কারণ যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র রাসূল, যার অনুসারীরা ভুল করেছে যে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলেছেন। পুরোটাই ভুল বুঝেছে যে যীশু নাকি ঈশ্বর বলে নাকি দাবি করেছেন। তাকে তুলে নেওয়া হয়েছে নতুন কিছু শেখানোর জন্য না। পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 3, আজ আমি তোমাদের দিন সম্পূর্ণ করলাম আর মনোনীত করলাম ইসলাম, তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম। ইসলাম ধর্ম সম্পূর্ণ, নতুন কিছু যোগ করা যাবে না বা বিয়োগ করা যাবে না। ঈসা আলাইহিস সালাম নতুন কিছু শেখানোর জন্য আসবেন না, আসবেন খ্রিস্টানদের বলতে যে আমি কখনোই ঈশ্বর বলিনি আমি ঈশ্বর। আর পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 116, যীশু খ্রিস্ট আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম। তিনি আমার ও তোমাদের প্রভু। একই ধরনের কথা আছে বাইবেলে। সেদিন সব লোকজন এসে যীশু খ্রিস্টের উদ্দেশ্যে বলতে থাকবে, হে প্রভু, আমরা আপনার নামে অনেক আশ্চর্য আর অলৌকিক কাজ করেছি। যীশু তখন তাদের বলবেন, তোমরা সবাই পাপী, এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। এটা কাকে বলবেন? মুসলিমদের, হিন্দুদের? বলবেন খ্রিস্টানদের, তোমরা সবাই পাপী, আমি তোমাদের চিনি না, এখান থেকে চলে যাও। যিশু আবার পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের শুধরে দিতে, নতুন কোনো ওহী আনবেন না। বাইবেল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাইবেলে ভবিষ্যৎবাণী কি আছে? দুটো প্রশ্ন একই। বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। যেমন ধরেন বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, ঈশ্বর বলেছেন, আমি একজন দূত প্রেরণ করব তোমাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমাদের মতো, আর আমি তার মুখে আমার বাণী দেব, আমি যে আদেশ দেব তার মুখে সে কথা শোনা যাবে। খ্রিস্টানরা বলে এই ভবিষ্যৎবাণীটা যীশু খ্রিস্টের কথা বলছে। যদি ভালো করে দেখেন, যীশু খ্রিস্ট কিন্তু মুসা আলাইহিস সালামের মতো নন। খ্রিস্টানরা এভাবে বলে যে যীশু ছিলেন ইহুদি আর একজন রাসূল, সেজন্য তিনি মুসা আলাইহিস সালামের মতো। যদি এই দুটো শর্ত দিয়ে ভবিষ্যৎবাণী পূরণ হয়, তাহলে বাইবেলে মুসা আলাইহিস সালামের পর যত নবী রাসূলের কথা আছে, সলোমন, ইজিকেল, আইজায়া, ড্যানিয়েল, হোসিয়া, জন, সকলেই এই ভবিষ্যৎবাণী পূরণ করবেন, কারণ তারা ছিলেন ইহুদি আর আল্লাহর নবী। ভালো করে দেখলে বুঝবেন এই ভবিষ্যৎবাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো কথা বলছে না। কারণ মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে প্রাকৃতিকভাবে জন্মেছিলেন, যীশু খ্রিস্টভাবে জন্মাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, তাদের সন্তান ছিল। যীশু বিয়ে করেননি, তার সন্তানও ছিল না। তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন। যীশু খ্রিস্ট স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি। কোরআন বলছে তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, কিন্তু বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের অনেক মিল, যীশু খ্রিস্টের সাথে মুসা আলাইহিস সালামের অত মিল নেই। এছাড়াও বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে, আর আমরা জানি যে আরবরা ইহুদিদের জ্ঞাতি ভাই। এছাড়াও বাইবেল আছে বুক অফ আইজায়া অধ্যায় 12 অনুচ্ছেদ 29 বলা হয়েছে যে একজন দূত আসবেন যিনি হবেন নিরক্ষর। যখন তাকে বলা হবে আপনি এটা পড়েন, তিনি বলবেন আমি পড়তে জানি না। আমাদের নবীর কাছে যখন প্রথম ওহী নাজিল হলো ইকরা, সূরা ইকরা অধ্যায় 6 আয়াত নাম্বার 1, ফেরেশতা জিবরাইল বললেন ইকরা, আমাদের নবী বললেন মানা বিকারি, আমি পড়তে জানি না। ভবিষ্যৎবাণীটা পুরোপুরি মিলে গেছে। এমনকি আমাদের নবীর নাম ওল্ড টেস্টামেন্টে আছে, সং অফ সলোমন অধ্যায় নাম্বার 5 অনুচ্ছেদ নাম্বার 16। হিব্রুতে বলা হয়েছে হিকুম মুতাকিম বিকুল্লি মুহাম্মাদিন যায়দুদি ওয়া যায়রাই বাইনা জেরুসালাম। মুহাম্মাদিন 17 ভাষায় ইম শব্দটা দিয়ে সম্মান বোঝানো হয়। হিব্রু ভাষাতে মোহাম্মদ ইম, মুহাম্মাদিম। ইম সম্মানের জন্য নামটা আসলে মোহাম্মদ, সম্মানের জন্য ইম, সেজন্য হয়ে গেল মুহাম্মাদিম। তবে অনুবাদ করা হয় তার মুখের ভাষা খুব মিষ্টি, আর তিনি সবকিছু নিয়ে মনোরম। তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। তবে ওল্ড টেস্টামেন্টের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে মোহাম্মদ নামটা পাবেন। নিউ টেস্টামেন্টে দেখবেন গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16তে, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26-এ, সেখানে বলা হয়েছে আমাদের প্রিয় নবী আসবেন সাহায্যকারী হিসেবে। তারপর আছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7। কিন্তু আমি তোমাদের সত্য কথা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্যকারী আসবেন না, তবে আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেব। খ্রিস্টানরা বলে এই সাহায্যকারী হলো পবিত্র আত্মা। তবে এখানেই বলা আছে যে সাহায্যকারী শুধুমাত্র তখনই আসবেন যদি যীশু খ্রিস্ট চলে যান। আর আমরা জানি যে বাইবেলের পবিত্র আত্মা আগেও ছিল, যেমন যীশু খ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা ছিল যখন ব্যাপটাইজড হন। তাহলে এই ভবিষ্যৎবাণী পবিত্র আত্মার কথা বলছে না, এটা বলছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এছাড়াও আপনারা দেখবেন গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14 বলা হয়েছে, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, তবে এখন তোমরা সেটা সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। প্রত্যেক নবী রাসূল পরবর্তীতে আরেকজন নবীর ভবিষ্যৎবাণী করেছেন যে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কেউ আসবেন না। একটা লেকচার আমি দিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ভ্যারিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার্স, হিন্দু ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, পার্সি ধর্মগ্রন্থ, ইহুদি ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ। বিস্তারিত জানার জন্য লেকচারটা দেখতে পারেন। ইসলামে অস্থায়ী বিয়ের অনুমতি আছে কি? অনেক মুসলিম এটা বিশ্বাস করে, একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, সময় তো শেষ।
যদি মুতাবিয়ের কথা বলেন, ইসলামে এর অনুমতি নেই। হ্যাঁ, আমি একমত, আমাদের নবী প্রথম দিকে বলেননি এটা ভুল, কারণ ইসলামে অনেক নির্দেশ ধাপে ধাপে এসেছে। এটাকে বিচার করার সময় মাত্র একজন মুসলিমের কাজ অথবা একটা মুসলিম সমাজকে দেখলে হবে না। এটাকে বিচার করব বিশুদ্ধ সব উৎসগুলো দিয়ে, সেটা হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আমি এই পারিবারিক মূল্যবোধকে প্রধানত 3 ভাগে ভাগ করেছি। প্রথমটা হলো সন্তান সন্ততি, তার মানে ছেলে এবং মেয়ে। দ্বিতীয়টা হচ্ছে জীবন সঙ্গী নিয়ে, তার মানে স্বামী এবং স্ত্রী। আর তৃতীয়টা হচ্ছে বাবা মাকে নিয়ে, তাদের সাথে কেমন সম্পর্ক হবে। প্রথমে আমরা সন্তান সন্ততি নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা দেখব, তার মানে ছেলে এবং মেয়ে। পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151, এছাড়াও সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 31, যে দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ রিজিক দেন তোমাদের আর তোমাদের সন্তানদের। সন্তানকে হত্যা করা হচ্ছে একটা গুরুতর অপরাধ। কোনো শিশুকে হত্যা করা, হোক ছেলে বা মেয়ে, এটা পবিত্র কোরআনে নিষিদ্ধ। আর বিশেষ করে বলা হয়েছে সূরা তাকবীরে অধ্যায় নম্বর 81 আয়াত নম্বর 9, যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, সে কিয়ামতের দিন প্রশ্ন করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। এখানে বিশেষ করে বলা হয়েছে তোমাদের কন্যা সন্তানদের হত্যা করো না, বিশেষ করে কারণ আগেকার দিনে আর বিশেষ করে আরব দেশে কোরআন নাজিল হওয়ার আগে সেখানকার কমন প্র্যাকটিস ছিল যে যখন কারো কন্যা সন্তান জন্মতো বেশিরভাগ সময় তাকে জীবন্ত কবর দেওয়া হতো। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে এই অশুভ প্র্যাকটিসটা আরব দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে দুর্ভাগ্যজনকভাবে এখনো কিছু দেশে দেখা যায়, আমি যে দেশ থেকে এসেছি মানে ভারত, এরকম বেশ কিছু দেশে এটা হয় কালচারের প্রভাবে। আর এ ব্যাপারে একটা জরিপ করেছিলেন এমিলি বেকানন বিবিসিতে একটা অনুষ্ঠানে, নাম ছিল লেট হার ডাই, টপিকের নামে অ্যাসাইনমেন্ট। তিনি বলেছেন যে প্রত্যেক দিন ভারতে 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে পেটের সন্তানটা মেয়ে। কোরআন শিশু হত্যা, বিশেষ করে কন্যা সন্তানকে হত্যা নিষিদ্ধ করেছে। পাশাপাশি কোরআন তাকেও তিরস্কার করেছে যে কন্যা সন্তান হওয়ার সংবাদ শুনলে দুঃখিত হয়ে পড়ে। পবিত্র কোরআন বলছে সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 58, পবিত্র কোরআন বলছে যখন কাউকে সংবাদ দেওয়া হয় যে তার কন্যা সন্তান হয়েছে, তার মুখ কালো হয়ে যায় আর অসহনীয় মনস্তাপে ভোগে, আর সে লজ্জায় অন্যদের কাছ থেকে আত্মগোপন করে আর চিন্তা করে হীনতা সত্ত্বেও সে কি তাকে বাঁচিয়ে রাখবে নাকি জীবন্ত কবর দিয়ে দেবে। কত নিকৃষ্ট সিদ্ধান্ত! কন্যা সন্তান হওয়ার সংবাদে যারা দুঃখ পায়, কোরআন তাদেরকে তিরস্কার করেছে। আর আমাদের প্রিয় নবী বলেছেন, এটা সহিহ মুসলিমে 4 নম্বর খণ্ড হাদিস নম্বর 6364, আমাদের নবী বলেছেন যদি কেউ লালন পালন করে 2 জন কন্যাকে সঠিকভাবে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত, তারা থাকবে একই রকম কাছাকাছি এই আঙ্গুল দুটোর মতো রোজ কিয়ামতের দিনে। আরো একটা হাদিস বলছে যে যদি কেউ 2 জন কন্যাকে লালন করে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত, সে বেহেশতে প্রবেশ করবে। একবার একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলে বসাল আমাদের নবীর সামনে। নবী আপত্তি জানিয়ে বললেন, তোমার মেয়েকেও চুমু দিয়ে তাকে অন্য কোলে বসানো উচিত ছিল তোমার। পুরো মানবজাতির প্রতি পবিত্র কোরআনের প্রথম যে দিক নির্দেশনা, সেটা হচ্ছে সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় 96 আয়াত 1 থেকে 5 বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম। বিভিন্ন দেশ খ্রিস্টান ধর্মবিশ্বাসের সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ সেখানে আপনারা দেখতে পারেন ইরাকি মুসলিমরা যেমন কষ্টে আছে, সেরকম ইরাকি খ্রিস্টানরাও অনেক কষ্টের ভেতরে আছে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে পশ্চিমা বিশ্ব মানে খ্রিস্টান, এটাই প্রথম কথা। আর কসোভোতে এটা একেবারে মৌলিক একটা প্রশ্ন। খ্রিস্টান ধর্মবিশ্বাসের পক্ষ থেকে এখানে বিশ্বাসীদের জন্য মানবাধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। হতে পারে তারা আলবেনিয়ান অথবা বসনিয়ান বা অন্য কিছু। আমি এ ব্যাপারে একমত যে কসোভোর আলবেনিয়ানদের রক্ষা করার জন্য পশ্চিমা বিশ্বের দেশগুলো আর জাতিসংঘকে আরো আন্তরিকতার সাথে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।
সার্বিয়া বা মালদোভিয়া সরকারের সাথেও এ ব্যাপারে আলোচনা করা যেতে পারে। আর সবশেষে খুব সুন্দর একটা প্রশ্ন এখানে লেখা রয়েছে, এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনার কি সন্দেহ আছে যে আপনি খ্রিস্টান আর ইসলাম একমাত্র ধর্ম, এটা কি বুঝতে পারছেন? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে একটা কথা বলি, মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষরা ধর্ম সম্পর্কে যে জ্ঞান রাখে সেটা আমাকে সবসময় মুগ্ধ করেছে। আর আমি মুসলিমদের কাছাকাছি এসে অনেক কাজ করেছি, এতে করে ইসলাম ধর্ম আর এই ধর্মের অনুসারীদের প্রতি আমার শ্রদ্ধাবোধ দিন দিন আরো বেড়ে গেছে, এখনো বাড়ছে। আর হ্যাঁ, ইসলাম ধর্ম আমাকে দিন দিন আরো আকৃষ্ট করছে। আশা করি খ্রিস্টান ধর্ম আপনাকে একইভাবে আকৃষ্ট করবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সরি, আমাকে এখনই যেতে হবে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বলি। আমি এখন ডক্টর নায়েককে অনুরোধ করব 10 মিনিট কথা বলার জন্য। একটা প্রশ্নের উত্তর দিতে পারেন, 10 প্রশ্নের উত্তর দিতে পারেন, তবে সময়টা থাকবে মাত্র 10 মিনিট। 10 মিনিটে 9 প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন, তারপরে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান দাবি করতে পারে। তবে আমি আগেও বলেছি, পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যে তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। স্ত্রী তার স্বামীর পরিচ্ছদ, স্বামী তার স্ত্রীর পরিচ্ছদ। একইভাবে স্বামীও তার স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করবে। স্বামী স্ত্রী দুজনে একে অন্যকে সম্মান করবে। একজন মুসলিম পুরুষ কি একাধিক বিয়ে করতে পারে? যদিও একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্য নেই। আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম। কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি 5 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, তারপর একটা মার্সিডিজ গাড়ি। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। পবিত্র কোরআন যেটা বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো। এখানে শর্ত হলো সুবিচার করতে হবে। ধরেন আপনার একটা মার্সিডিজ গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে 2টো বিয়ে করবেন। মার্সিডিজটা বিক্রি করে দেন, 2টো টয়োটা কিনে 2 স্ত্রীকে আপনি দিয়ে দেন। 5 রুমের ফ্ল্যাট বেচে দেন, 2টো 2 রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন, অথবা 2 জন স্ত্রীকে 5 বেডরুমের ফ্ল্যাটে রাখেন। এখানে শর্ত সুবিচার করতে হবে। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। ব্যাপারটা এমন না যে সচ্ছলতা মানে আপনি বলতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে, তাহলে তো গরিব লোকেরা একাধিক বিয়ে করতে পারবে না। এটা কোনো শর্ত না। আমি শিওর মুসলিমরা মানবে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম। আর এটা বলা ঠিক হবে না যে কোনো ধর্মই খারাপ না। আমিও একমত। পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আমি সম্পূর্ণ একমত। যদি কেউ বলে যে কোনো ধর্মই খারাপ না আর সেখানে থেমে যায়, আমি মেনে নেব না। মুসলিম হিসেবে আমি সেটা মানব না। কারণ সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। আমি এখানে বলতে পারি যে সব ধর্মই ভালো কথা বলে, কারণ সব ধর্মই ভালো খারাপ দুটো জিনিসই শেখায়, ইসলাম বাদে। ইসলাম শুধু ভালোটা শেখায়। আমি এটা বলবো না যে কোনো ধর্মই খারাপ না, তবে সাদৃশ্যগুলো দেখানোর জন্য বলতে পারি যে সব ধর্মই ভালো জিনিস শেখায়। প্রথমে আমি বিভিন্ন ধর্মের ভালো পয়েন্টগুলো নিয়ে বলি, তারপর বলি খারাপ পয়েন্টগুলো নিয়ে। এভাবে বলতে পারি যে কোনো ধর্মে আসলে সবকিছু খারাপ শেখায় না, এভাবে বলতে পারেন। তবে কোনো ধর্ম খারাপ না এটা বলে থেমে যাবেন না, এভাবে অন্যদের খুশি করতে পারেন। কারণ পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 85 যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি কেউ ইসলাম বাদে অন্য কোনো ধর্ম অনুসরণ করে, সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কি সত্যি যে যিশু আবার আসবেন? খ্রিস্টানরাও কি এটা বিশ্বাস করে? হ্যাঁ, আমরাও মানি। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 1, পড়ো, পাঠ করো, ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা একটা বস্তু থেকে, জোকের মতো বস্তু থেকে। পাঠ করো, আর তোমার প্রতিপালক মহিমান্বিত। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। মানুষ জাতির উদ্দেশ্যে পবিত্র কোরআনের প্রথম যে দিক নির্দেশনা হচ্ছে পাঠ করো। আর আমাদের নবী বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক জ্ঞান আহরণ করা, হোক পুরুষ বা নারী। নবী বাবা মার উদ্দেশ্যে বলেছেন যে এটা বাধ্যতামূলক তোমাদের সন্তানের শিক্ষা দেবে, বিশেষ করে কন্যাদের। আসুন এবারে জীবনসঙ্গী নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা ভালো করে দেখি। আর পবিত্র কোরআন মহিলাদের সম্পর্কে বলেছে যে তারা হলো মুহসিনা, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ। অন্য ধর্মে এরকম না। অনেক ধর্মেই মহিলাদের বলা হয় শয়তানের প্রধান অস্ত্র। আর একজন ভালো মহিলা
তার স্বামীকে সরল পথে রাখে, সিরাতাল মুস্তাকিমে, আর তাকে ভুল পথে যেতে বাধা দেয়। আমাদের প্রিয় নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী খণ্ড নম্বর 7, বুক অব নিকাহ, অধ্যায় নম্বর 3, হাদিস নম্বর 4, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো, কারণ এটা দৃষ্টির সংযম আর লজ্জাস্থানের হেফাজতে সাহায্য করে। ইসলাম ধর্ম তাড়াতাড়ি বিয়ে করাকে উৎসাহ দেয়। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবেন তাড়াতাড়ি। আর পবিত্র কোরআন বলছে, যদি তোমার সামর্থ্য না থাকে নিজেকে সংযত রাখো যতক্ষণ না আল্লাহ তাআলা তোমাকে সামর্থ্য দেন। আমাদের নবী বলেছেন, এই হাদিসটার বর্ণনা দিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যে যদি কেউ বিয়ে করে তার অর্ধেক দিন সম্পূর্ণ হবে, তার মানে ধর্মের অর্ধেক। একবার প্রশ্নোত্তর পর্বে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিল যে তার মানে কি দুটো বিয়ে করলে পুরো দিন পূর্ণ হবে, তার মানে পুরো ধর্ম? নবী এখানে কি বুঝিয়েছেন যে বিয়ে অর্ধেক দিনকে সম্পূর্ণ করে? আমাদের নবী যেটা বুঝিয়েছেন, বিয়ে করলে বিরত থাকবেন অশ্লীলতা থেকে, ব্যভিচার থেকে, সমকামিতা থেকে। এগুলো হচ্ছে সমাজের খারাপ জিনিসগুলোর অর্ধেক। শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন স্বামী বা স্ত্রী হওয়ার, শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন বাবা অথবা মা হওয়ার। এই দায়িত্বগুলো ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে বিয়ে করেন একবার বা দুইবার, এতে দিন পূরণ হবে অর্ধেক। পবিত্র কোরআন বলছে, সূরা রুম অধ্যায় নম্বর 30, আয়াত নম্বর 21, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে নিদর্শনাবলী সৃষ্টি করেছেন তার মধ্যে রয়েছে তোমাদের সঙ্গী, যাতে করে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো। তিনি তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4, আয়াত 21, এখানে বিয়েকে বলা হয়েছে মিসাক, মানে পবিত্র চুক্তিনামা। আর বিয়ে বৈধ হতে গেলে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের অনুমতি নেওয়া সমান গুরুত্বপূর্ণ, ছেলে এবং মেয়ের সম্মতি।